গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা উঠে আমি পড়াশোনা করতে বসছি? একদমই না। আমি এখন বসছি বাজারের লিস্ট নিয়ে, মানে কি কি বাজার নেই, মানে চাল, লবণ, ডাল, তেল, নুন, যা কিছু বলো সেটার লিস্ট বানাচ্ছি। আর মনে করছি লিস্টটা রেখে দিচ্ছি, কারণ একবারে লিখতে বসলে না মনে থাকে না। আমি এটা রেখে দেবো, এটা বিকেলবেলা বাবাকে দিয়ে দেবো, ততক্ষণে আবার কতগুলো মনে পড়ে যাবে। আমি পেন আর লিস্টে রেখে দেবো, ওটা মনে পড়লে আমি সাথে সাথে সেটা লিখে দেব। তো এগুলো সব লিখে নিচ্ছি, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা করতে করতে এটা লেখা হয়ে যাবে। আর এদিকে ছেলে উঠে গেছে, ও ব্রাশ ট্রাশ করছে। ব্রাশ করে নিয়ে তারপর ওকে পড়তে বসাবো দুধ হরলিক্স খাইয়ে। আর মেয়ে অনেকক্ষণ আগেই উঠে গেছে, ও খেলা করছে। সকালবেলা এটা না লিখলে পরে একদমই না, মানে লেখার কথা ছিল 2-3 দিন আগে, কিন্তু মানে কি বলবো, লেখা হচ্ছে না। এটা ওটা পাশের দোকান থেকে নিয়ে এসে মানে কাজ চালাচ্ছি। তো একবারে না লিখলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো কি কি আজকে রান্না করলাম। অনেকদিন কত যে সবজি আছে ভাবতে হবে না আমাদের ফ্রিজে, মানে একটা কাজের সবজি না। বিনস, এই সমস্ত জিনিসগুলো আছে। এর শরীর পাপা পাপা বলো, পাপা কি মা বলো, পাপা টাটা করে দাও, তোমার টাটা করে দাও, টাটা টাটা করো। এর শরীরটা একটু ভাল লাগছে, কিন্তু গাটা না হালকা জ্বর আছে আর কি। ঘ্যান ঘ্যান করছে শুধু, বলছি কি চাচ্ছে আমি নিজেও বুঝে পাচ্ছি না। তো বললাম বাঁধাকপি ছিল অনেকগুলো ছোট ছোট, ওগুলো কেটে 2টো সিটি মেরে ঘন্ট করলাম। আর আজকে শুক্রবার, সয়াবিন এনেছি, তো ও উঠে গেছে। মা বলল যে তুমি ওকে খাইয়ে দাও, আমার কাছে ভালো খেতে চাচ্ছে না, আর আমি তাহলে রান্নাটা করি। সয়াবিনের ঝোলটা করবে, হয়ে যাবে। আর করলা ভাজা করলাম, ডাল আছে, বাস। আর এখন এই যে বিছানা তোলা হয়ে গেছে, দেখো না। কি মামা, এমা কি করে কাঁদু করছে, এ এ গরমা গরমা কুচু কুচু কুচু, গরমা গরমা কুচু কুচু কুচু। তো চলো এখন ছেলেকে একটু পড়াতে বসবো। তো তোমাদের সাথে দেখা আবার সন্ধেবেলা। তো এখন ছেলেকে পড়তে বসিয়েছি, ও যাবে টিউশনিতে, তার আগে পড়িয়ে নিচ্ছি। আর টিউশনি থেকে আসার পরে না বেশিরভাগ আমার পড়ানো হয় না। এবার সবজি বাজার বলছি, সরি। এই যে দেখো সকালে যে লিস্টটা করেছিলাম সেটা নিয়ে এসেছে বাবা, বস্তা ভরে সব নিয়ে এসছে। তেল, এই যে কেশ কিং তেল, আমার চুল উঠে একবারে শেষ। তেলগুলো দিয়ে আমি এই মানে 2-3 রকম তেল মানে লিখেছি। আর এই যে মেয়ে এগুলো পেলে পরে খুব খুশি, কারণ কি বলতো, এগুলো নিয়ে এত বিরক্তি করছে, মানে কোথায় যাবে কি করবে, একটু একটু হাঁটা শিখেছে। তো এগুলো দিচ্ছি যাতে ও একটু শান্ত মতো থাকে। তো এই বাজার ঠিক মতো রাখা, এগুলো করা একটা মানে বড় সমস্যা, তাই না বলো? তারপরে দেখো দোকান থেকে বাবা আর বর চলে এসছে, আর মা গেছে হচ্ছে সৎসঙ্গে। আর এই ফাঁকে আমি ভাতটা বসিয়ে নেব। আর তরকারি অল্প কিছু আছে, কিছু একটা রান্না করতে হবে। এই যে মেয়ের সুজি, এগুলো সব এখানে দিচ্ছি ওকে, ও যাতে একটু খেলা করে, আর আমি এই ফাঁকে ভাতটা বসিয়ে দিতে পারি। তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে কোথায় কোনটা রাখতে হবে রেখে দিচ্ছি। আবার চা বসিয়ে দিয়েছি, চাটা বাবাকে আর বরকে দেবো। তো এটা হচ্ছে কমপ্লান এনেছি ছেলের জন্য। ও কিছুদিন হরলিক্স খেয়েছে, একদম মুখটা ওর এসে হয়ে গেছে, বলছে মা এগুলো হরলিক্স এখন আর ভালো লাগে না খেতে। দেখো যত রকম আছে সব কিছু, কোনোটা বাদ নেই। তো সন্ধেবেলায় যে ধূপকাঠি, এত ধূপকাঠি আমাদের লাগে আর বলো না। দোকানে, বাড়িতে 3-4 বেলা পুজো হয়, প্রচুর ধূপকাঠি লাগে। আর এখন হয়েছে আমার ছেলে খুব নষ্ট করে ধূপকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে। তারপরে এই যে দেখো যেটা যখন পাচ্ছে নিয়ে এসে এই ঘর ওই ঘর, ঠাকুরের বাসন, মানে সব কিছু এখন একাকার হয়ে গেছে। কোনো কিছু আর আলাদা এখন রাখা যাচ্ছে না। বাসন, ঠাকুরের বাসনের সাথে মানে আমাদের খাবার বাসন,
মিলেমিশে একাকার হয়ে যায়, কারণ ও ঠাকুরের বাসন দিয়ে খেলতে পছন্দ করে। এবার নিয়ে এসে কোথায় কোনটা রাখবে। তো শুরু করে দিয়েছে। ওকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, আর এই যে টিপ পরিয়েছি, টিপটার কি অবস্থা তাই দেখো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, মাকে বললাম নামিয়ে নিও, এতক্ষণ নামানো হয়ে গেছে। মা গেছিল সৎসঙ্গে, আর আমার এত মাথা ব্যথা করছে আর বলো না। দুদিন ধরে রাত্রে তো ঘুমোতে পারছি না, আড়াইটে, দুটো, সোয়া দুটো, আড়াইটে এরম সময় ঘুমোচ্ছি, 7টা, 6:30, 7টা, আর তার মাঝখানে তো 1-2বার আবার উঠতে হচ্ছে। তো আমার এত মাথা ব্যথা করছে, মনে হচ্ছে আমি একদম নিরিবিলি ঘুমোতে পারতাম, শান্তি পেতাম, কিন্তু কোথায় ঘুমোতে পারবো। এই যে এখন 10:30 বাজে, ছেলেকে খাওয়াবো, এটাকে ঘুম পাড়িয়ে। কি মামা? এখন এই ভেসলেটের কোটাটা এটা দেখো খুলে দিতে হবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।